ভালো ফলাফলের জন্য ছাত্রছাত্রীদের যে অভ্যাসগুলো পরিহার করা উচিত। ১. স্টাডি পার্টনার বা শিক্ষকের অপেক্ষায় পড়ে থাকা। অনেক শিক্ষার্থী মনে করে, বন্ধু এলে পড়ব, স্যার না পড়ালে বুঝব না, কোচিং শুরু হলে শুরু করব। কিন্তু মনে রাখতে হবে, সাফল্য নির্ভর করে নিজের উদ্যোগের উপর। অন্যের উপর নির্ভরশীল হলে সময় নষ্ট হয়, আত্মবিশ্বাস কমে যায়। তাই নিজে নিজে পড়ার অভ্যাস গড়ে তুলুন। না বুঝলে আগে চেষ্টা করুন, পরে প্রশ্ন করুন। প্রতিদিন নির্দিষ্ট সময় নিজ দায়িত্বে পড়ুন। যারা ভালো শিক্ষার্থী তারা অপেক্ষা করে না, তারা শুরু করে। দ্বিতীয় সমস্যা, নিরিবিলি পরিবেশ ছাড়া পড়া হয় না, এই মানসিকতা পোষণ করা। অনেকে বলে, পুরো চুপচাপ না হলে পড়তে পারি না, ঘরে একটু শব্দ হলেই মন বসে না। কিন্তু বাস্তবতা হল জীবন সবসময় নিরিবিলি হয় না। পরীক্ষার রুম, কর্মজীবন, সব জায়গায় কিছু না কিছু পরিবেশগত চ্যালেঞ্জ থাকে। তাই যেকোনো পরিবেশে মনোযোগ ধরে রাখার অনুশীলন করতে হবে। অজুহাত পরিহার করে মানসিক শক্তি বাড়াতে হবে। শক্ত মন মানেই ভালো ফলাফল অর্জন। অতএব অন্যের অপেক্ষা নয়, অজুহাত নয়, নিজের চেষ্টা, নিয়মানুবর্তিতা ও আল্লাহর উপর ভরসাই সফলতার চাবিকাঠি। আল্লাহ হাফিজ। কোচিং শুরু হলে শুরু করব, কিন্তু মনে রাখতে হবে, সাফল্য নির্ভর করে নিজের উদ্যোগের উপর। অন্যের উপর নির্ভরশীল হলে সময় নষ্ট হয়, আত্মবিশ্বাস কমে যায়। তাই নিজে নিজে পড়ার অভ্যাস গড়ে তুলুন। না বুঝলে আগে চেষ্টা করুন, পরে প্রশ্ন করুন। প্রতিদিন নির্দিষ্ট সময় নিজ দায়িত্বে পড়ুন। যারা ভালো শিক্ষার্থী তারা অপেক্ষা করে না, তারা শুরু করে। দ্বিতীয় সমস্যা, নিরিবিলি পরিবেশ ছাড়া পড়া হয় না, এই মানসিকতা পোষণ করা। অনেকে বলে, পুরো চুপচাপ না হলে পড়তে পারি না, ঘরে একটু শব্দ হলেই মন বসে না। কিন্তু বাস্তবতা হল জীবন সবসময় নিরিবিলি হয় না। পরীক্ষার রুম, কর্মজীবন, সব জায়গায় কিছু না কিছু পরিবেশগত চ্যালেঞ্জ থাকে। তাই যেকোনো পরিবেশে মনোযোগ ধরে রাখার অনুশীলন করতে হবে। অজুহাত পরিহার করে মানসিক শক্তি বাড়াতে হবে। শক্ত মন মানেই ভালো ফলাফল অর্জন। অতএব অন্যের অপেক্ষা নয়, অজুহাত নয়, নিজের চেষ্টা, নিয়মানুবর্তিতা ও আল্লাহর উপর ভরসাই সফলতার চাবিকাঠি। আল্লাহ হাফিজ।